গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সকলকে। আজ হচ্ছে রবিবার আর আজকে যাব হচ্ছে আমরা পিকনিকে। তো পিকনিকে কোথায় যাই তা তো আমি শেয়ার করবই, তো তার জন্য আমার সাথে থাকতে হবে। আর সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো। আর এত সুন্দর রোদ গায়ে লাগছে, কিন্তু আমি এখন যাব স্নান করতে। আমি আজকে রান্না করছি না, কারণ সময় নেই। আমরা সকাল সকাল বেরোবো, তাই জন্য বর মশাই রান্না করছে। এই যে দেখো সব কাগজপত্র ছিটিয়ে পড়ে রয়েছে। তো যাই হোক, ওসব এখন কি দেখে লাভ নেই। এখন যাচ্ছি স্নানে, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। কোথায় যাচ্ছি, কী করছি পিকনিকে, আমার সাথে থাকতে হবে এবং দেখতে হবে। সকালবেলায় একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি ডালপুরি দিয়ে। তো আমাদের বেরোতে একটু দেরি হবে, মোটামুটি 10:30 11টা তো বেজেই যাবে। আর বাঙালির টাইম একটু তো লেট হবেই, তাই না? বাঙালি যদি একদম টাইমে করে নেয় তবে তো হয়েই গেল। তারপর ডালপুরি খেলাম, ব্রেকফাস্ট করলাম, আর এখন স্নান ধান করে আমি কিন্তু একদম আগে রেডি হয়ে নিয়েছি, যাতে কর্তামশাই রূপা দিদি আবার গাল দিবে, বর মশাই, হ্যাঁ, ও আবার গাল দিবে যে তুই এখনও রেডি হওনি। ওই জন্য আগেই কিন্তু আমি রেডি হয়ে গেছি। আর তোমরা এখানে একটা জিনিস নোটিস করবে, আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করেছি। যেটা পরেছিলাম সেটা এখন পরে বেরোয়নি, একটু শীত শীত করছিল ওটা পরে, ওই জন্য আমি আবার ড্রেসটা চেঞ্জ করলাম। পুলিশের গাড়ি চলে এসেছে, আর সবাই মোটামুটি চলে এসেছে। এখন সব কিছু গাড়িতে নিয়ে নেওয়া হচ্ছে। সব কিছু দেখে শুনে নিতে হবে, না তো গিয়ে আবার কি ভুলবো না ভুলবো আরেক প্রবলেম। তো বাজার হাট কালকে রাত্রেবেলায় করে রেখেছিল, আর ওই জন্য এখন সব রেডি করে নিচ্ছে। শীতের প্রথম পিকনিক হচ্ছে এইটা, ভালোও লাগছে। আর অনেক দিন কোথাও বাইরে যাওয়া হয়নি, আর পিকনিক তো করাই হয়নি। তো চলো, আমাদের প্রথম পিকনিক। আর এখানে নন্টে ফন্টে দুজনে বসে রয়েছে, ওদেরকে একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম, কিন্তু আসছিল না। তো যাই হোক, সাথে থাকো। আর এই যে আমাকে দেখলেই হয়ে গেল, আমাকে দেখে ওরা এত কিসের লজ্জা, আমি তো সেটাই বুঝতে পারি না। এত লজ্জা এত লজ্জা, দেখছো তোমরা নিজেরাই দেখো, চোখ বন্ধ করে রেখেছে, আমাকেও দেখবে না, এত লজ্জা পাচ্ছে। তো যাই হোক, চলো আমাদের সাথে থাকো, পিকনিকে কি করছি না করছি সব কিছু দেখতে পাবে। রাস্তায় আস্তে আস্তে খুব সুন্দর লাগলো কিছু কিছু জায়গা, তাই না? উপরে নীল আকাশ, সবুজ ধানের ক্ষেত, জমি, চারিদিকে গাছপালা, খুব সুন্দর লাগলো রাস্তাটা। আর অনেক দিন এই রাস্তাটাই, এটা হচ্ছে পাকুয়ার সাইডটা, তো এইদিকে কোনোদিনও আসা হয়নি। আর আমরা যে জায়গায় যাচ্ছি সেটার নাম হচ্ছে টাইগার
হিল। তো টাইগার হিল কেন নাম সেটা তোমরা গিয়ে বুঝতে পারবে যখন আমি তোমাদেরকে ভিডিওটি দেখাবো। তো আমরা মোটামুটি চলেই এসেছি এখানে। আর এই যে ভাইরাল কি কানটুবি বলছে এটাকে, ভাইরাল হয়ে গেছে যেটা, তো সেটা আমি কানে দিয়েছিলাম। এটা কিন্তু আমার না, ওই পুচকা আমরা পুচকি। চলে এসেছি স্পটে। টাইগার হিলে প্রবেশ করার আগেই একটা ব্রিজ পড়েছে, যেটা দেখে মনে হচ্ছে আমরা পাহাড়ে চলে এসেছি। আর উপরে কিন্তু বড় বড় করে লেখা রয়েছে টাইগার হিল ইকো পার্ক। এই যে টাইগার দুজন সামনে গার্ড দিচ্ছে, আর এই যে টাইগার হিলের লোগো করেছে। তো দেখা যাক এই টাইগার হিল ইকো পার্ক কেমন, কোনোদিনও আসেনি, তো আজকে আমিও দেখব তোমাদের সাথে, ঠিক আছে? সরি, আমার সাথে তোমরাও দেখবে জায়গাটা কীরকম। তো অনেকটাই উঁচু, ঠিক আছে, ওই জন্য হিল বলা হয়েছে এটাকে নাকি, বুঝতে পারছি না। তো চলো সামনের দিকে যাওয়া যাক, আর গেলেই আমরা বুঝতে পারবো। তো সামনের দিকে যাচ্ছি, গাড়ি এগিয়ে গেছে, আর কোনো একটা ফাঁকা জায়গা দেখেই আমরা পিকনিকটা করব। তো এখানে বোর্ডে কিছু তাদের বিষয়বস্তু লেখা ছিল, অত সময় ছিল না পড়ার, আমি তাই জন্য সামনের দিকে এগিয়ে গেলাম। চারিদিকে গাছপালা, পুকুর, অনেককেই দেখলাম পিকনিক করতে এসেছে। আমি প্রথমে ভাবছিলাম আমরাই হয়তো পিকনিক করতে এসেছি, কারণ এত সকাল সকাল এত আগে পিকনিক মানে একটু কেমন লাগছিল। তারপর এসে দেখলাম না, এখানে অনেক ফ্যামিলি এসেছে আমাদের মতোই, যারা পিকনিক করতে এসছে। আমার সাথে আমার ছায়াও চলছে। তো এখানে দাঁড় করিয়েছে গাড়িটা। তো সামনে পুকুর আছে, পুকুরে কিন্তু কোনো মানে কি বলে পদ্ম ফুল নেই, এমনি কি যেন ভাসছে জানি না। বোটিং করা রয়েছে, কেউ চাইলে বোটিং করতে পারে, আমি তো করব না, আমার তো প্রচণ্ড ভয় লাগে। তো চলো, এখানে সব কিছু নামানো হচ্ছে। আজকে আমাদের ছুটি, যা করবে আজকে ছেলেরাই করবে। তা আজকে আমরা পাখনা লাগিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবো। তো এই যে আমি নিজেকে দেখাচ্ছি, একটু দর্শন করাচ্ছি। আমি তো নিজের ব্লগে থাকতেই পারি না, আর কি আর করা যাবে। তো তাই জন্য ভাবলাম চলো একটু আমি নিজেকে একটু দেখাই। রোদের আমার চেহারাটা আর একটু ভালো লাগছে, চুলের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো তবুও একটু মানে সোনালি সোনালি রেডিশ ভাবটা আসছে। অনেক দিন আগে আমি চুলে কালার করিয়েছিলাম, তারপরে কিন্তু আর কিছু করাইনি, কারণ আমার চুলের 12টা বেজে গেছিলো। তা আমরা সামনের দিকে যাচ্ছিলাম, ওই সাইডটা একটু ঘুরে আসি, অনেকটাই বড় জায়গা। সামনেই জিরাফ বাবা জীবন দাঁড়িয়ে রয়েছে, আর ওই সাইডটাইতে মনে হচ্ছে বাচ্চাদের জন্য অনেক কিছুই রয়েছে। তো চলো, আজকে বাচ্চাদের জন্য কেন, আজকে বড়রাও কিছু কিছু জিনিস ইউজ করবে। তো রোদ, ঝলমলে আকাশ, খুব ভালো লাগছে, পরিবেশটা খুব সুন্দর। তো আর বেশি দূর যাচ্ছি না, একটু পরে যাব, কারণ আমাদের বরেরা বলছে তোমরা একটু টিফিনটা করে নাও তারপরে যাও। যে জায়গায় গাড়িটা আমাদের থামিয়েছে সেইখানে দেখতে পাচ্ছ এই সুন্দর একটা গাছ, এত হাইট শট আমার মতো, যে গাছে যে কেউ উঠে যেতে পারবে। তো গাছের চারিদিক দিয়ে এত সুন্দরভাবে ডালপালাগুলো বেরিয়েছে, মানে যে কেউ উঠে রিলস ফিলস বানাতে পারবে। কারণ আমি আসার আগে দেখলাম অনেকে এখানে রিলস বানাচ্ছিল, তাও আবার গাছের ডালের ওপরে উঠে। তো আজকাল যা কিছু করার নেই, রিলস পাগল হয়ে গেছে অনেকেই, রাস্তাঘাটে যেখানে সেখানে নাচি শুরু করে দিচ্ছে আর কি, পাবলিক প্লেসে। তো এখানে এখন আমরা করব হচ্ছে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কী আছে দেখি চলো। আছে হচ্ছে ব্রেড, একটা করে কলা, মিষ্টি, ঠিক আছে, আর ডিম থাকলেই কিন্তু স্কুলের স্পোর্টসে যে আমরা টিফিনটা পেতাম সেটা কিন্তু ম্যাচ হয়ে যেত। কিন্তু না, আমাদের সাথে ডিম ছিল না, কারণ মাংস খাবো তো ওই জন্য। তো আমাদের এটাতেই হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। আমি তো বাড়ি থেকে যেহেতু ডালপুরি খেয়ে এসেছিলাম, পেটটা আমার ভরেই ছিল। তো 2টো পাউরুটি খেয়েছি, কলা খেয়েছি, আর কিছু খাইনি। নতুন বৌমা একটু লজ্জা পাচ্ছিল আর কি। শ্রাবন্তীকে তো তোমরা সবাই চেনোই, আর আমাদের সাথে নতুন মেম্বার অ্যাড হয়েছে পিউ, পুচকি একটা মেয়ে, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে আমরা টাইগার হিলের লোগোটা নিতে আসলাম, দেখতে ভালো লাগছে। পিকনিকের এই পর্ব আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট পার্টে, ঠিক আছে। তো যারা আজকের এই পিকনিকের প্রথম পর্বটা দেখলে, তাদেরকে অনুরোধ করব আমার সেকেন্ড পার্টের জন্য ওয়েট করতে। তো চলো, এখানে সবাই বোটিং করছে দেখে ভালো লাগছে, কিন্তু আমরা কেউ বোটিং করিনি এবং করব না। পার্কের আশপাশটা একটু আমরা ঘুরে দেখি। আজকের মতো এখানেই বিদায় নিলাম।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পিকনিকের নেক্সট পার্টে। টাটা।